নির্যাতন ছিল, সবচেয়ে বেশি ছিল কোরআনের পক্ষে যারা ছিল তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কথা সে শুনতে পারত না, আলেম উলামাদেরকে বরদাস্ত করতে পারত না। সবচেয়ে বড় কারণ ছিল এইটা। আর এই কারণ মানে মানব রচিত আইন সেকুলারিজমকে বাস্তবায়ন করার জন্যে সে যা কিছু করার দরকার করেছে। প্রথমে ক্ষমতায় এসেই এদেশের কোটি কোটি টাকা ব্যয় করে যাদেরকে দেশ রক্ষা করার জন্য বানানো হয়েছিল, প্রায় 50-55 জন আর্মির বড় বড় অফিসারদেরকে হত্যা করা হয়েছিল। এটা কি অসত্য না সত্য? সত্য। এরপরে ক্ষমতার মসনদে চিরকাল টিকে থাকার জন্য এদেশের মাথা ধরা যারা দেশ চালাতে পারে, যাদের ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, দেশ চালানোর ক্ষমতা আছে, এই সমস্ত ভালো ভালো মানুষগুলো ধরে নিয়ে এদেরকে ফাঁসি দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নাই, শাপলা চত্বরে হাজার হাজার লক্ষ লক্ষ যারা কোরআন প্রেমিক ধার্মিক মুসলমানেরা, তারা কিছু দাবি নিয়ে, তাদের কাছে কোনো লাঠি সুটা ছিল না। ছিল? জোরে বলেন ছিল? কিছুই ছিল না। তাদের হাতে ছিল তসবিহ, মাথায় ছিল টুপি, তাদের মুখে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। এই সকল মানুষদের উপরে রাতের অন্ধকারে বর্বর হামলা করে, রক্তাক্ত করে, তাদেরকে শহীদ করে দিয়ে, কোরআনে আগুন দিয়ে, পাণ্ডুলিপিতে আগুন দিয়ে, কোরআনকে ডাস্টবিনে ফেলে সকালবেলায় দেখানো হলো এটা কোরআন বিরোধী আন্দোলন। এই দেখো এই হুজুররা কোরআন পড়াইছে। কথা বলেন ঠিক কিনা? দেখাইছিল কিনা? এই সমস্ত অজুহাত দিয়ে দিয়ে মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন করে পরিশেষে ছাত্ররা নিষ্প্রাণ নিষ্পাপ শিশু বাচ্চারা রাস্তায় নেমেছিল। ওই উপরের থেকে, হেলিকপ্টারের থেকে কি নির্মম হলে ছাদের উপরে শিশুদেরকে গুলি করে করে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কি কারণে? কারণ শুধুমাত্র একটা কারণ ছিল ফিরাউনের ক্ষমতার মসনদে টিকে থাকার জন্যে সামনে যত বাধা আসবে সমস্ত বাধাকে চুরমার করতে হবে। ফিরাউন চাইল তার ক্ষমতার মসনদে টিকে থাকার জন্যে ইউযাব্বিহু আবনাহুম ওয়া ইস্তাহয়ী নিসাহুম। সে বলল বনী ইসরাইলের ভিতরে তোমরা যত পুত্র সন্তান ভবিষ্যতে হবে সব হত্যা করবে। কি করবে? জোরে বলেন কি করবে? 80,000 পুত্র সন্তানকে ফিরাউন হত্যা করলো। কতজন? জোরে বলেন কতজন? 80,000 পুত্র সন্তানকে হত্যা করল। হত্যা করার পরে ফিরাউন বলল, সে সময়ের 400 নজদুমের সর্দার ছিল দবিরা। তার নাম কি ছিল? দবিরা। যে 400 গণকের সর্দার ছিল দবিরা। দবিরার কাছে জিজ্ঞাসা করলো, দবিরা তুমি তো বলেছিলে বনি ইসরাইল একজন নবী আসবে, 70,000 নবীর সর্দার হবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন খবর কি আমার শত্রু মুসা মারা গেছে কিনা একটু খবর নাও। 400 গণকের সর্দার দবিরা সে পরের দিন সব গুনি পড়ে এসে বলল, হুজুর খবর তো খুব খারাপ, যার জন্য আপনি বনী ইসরাইলের ভিতরে 80,000 পুত্র সন্তানদেরকে হত্যা করেছেন সেই মুসা তো মরে না, সেই মুসা মরে না। দেখেন আল্লাহ তাআলার পাওয়ার কত, আল্লাহর শক্তি কত। আল্লাহ বলে ওয়া কারু আমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আর আল্লাহ কৌশল অবলম্বন করে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ হচ্ছেন সর্বোত্তম কৌশলী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কৌশলের সাথে কোনো চক্রান্ত ষড়যন্ত্র চলে না। ফিরাউন তার পথের কাঁটা দূর করার জন্যে 80,000 বনী ইসরাইলের পুত্র সন্তানদেরকে হত্যা করে দবিরাকে ডাক দিয়ে বলে, দবিরা এখন বলো, এখন আমার শত্রু মুসা মরে কিনা? দবিরা বলে, হুজুর আপনি যার জন্যে
80,000 পুত্র সন্তানদেরকে হত্যা করেছেন, সেই মূসা তো এখনো তার মায়ের কোলে নিরাপদে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। সম্পূর্ণ একটা রাষ্ট্র একটা সন্তানের বিপক্ষে, ছোট্ট একটা বাচ্চা তার বিপক্ষে, আর শুধু আল্লাহ তাআলা তার পক্ষে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাকে বাঁচাতে চান তাকে কেউ মারতে পারে? জোরে বলেন পারে? আর ফিরাউন মনে করলো 80,000 পুত্র সন্তানকে হত্যা করে মনে হয় আমার ক্ষমতার মসনাদ দীর্ঘস্থায়ী হবে, এই তো মনে করেছিল। কথা বলেন ঠিক কিনা? আর বিগত জালেম সরকার সে মনে করেছিল আমার ক্ষমতা থেকে কেউ এক চুল নাড়াতে পারবে না। তার কারণ হচ্ছে একেবারে রান্নাঘর থেকে শুরু করে নিয়ে একেবারেই ওই সংসার পর্যন্ত, প্রত্যেক মোড়ে মোড়ে, প্রত্যেক ঘাটে ঘাটে, চাকর পর্যন্ত তার দলের লোক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তার দলের লোক হয়েও তো তাকে বাঁচাতে পারে নাই। পারছে? জোরে বলেন পারছে? আল্লাহ এই কারণে ফিরাউনের কোরআন শরীফের ভিতরে উদাহরণ দিয়ে আল্লাহ বলেন আলাম নুহলিকিল আউয়ালিন সুম্মা নুতবিউহুমুল আখিরিন। আমি আল্লাহ তাআলা তাদের পূর্ববর্তীদেরকে কি ধ্বংস করে নাই? নুতবিউহুমুল আখিরিন, তাদের পরবর্তীদেরকেও এর অনুগামী করিব।